আজ রাতেই করো তেজপাতার এই কাজটা, সকালে 5টা খুশির খবর তোমার দোরগোড়ায় আসবে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মন যা ভাবে ঈশ্বর ঠিক তাই করে দেন। মনই যদি বিশ্বাস না করে তবে সাধন ভজন করেও লাভ হয় না। মনে বিশ্বাস আনো। এই কথাটি অ্যাফার্মেশনের মূলে। কারণ অ্যাফার্মেশন মানে কি জানো? মনের মধ্যে একটা বিশ্বাস, একটা দৃঢ় সংকল্প বারবার বলা, যা সময়ের সাথে মনের গভীরে গেঁথে যায়। আর মন যখন কোনো কিছু বিশ্বাস করতে শেখে তখন সেই শক্তিটাই বাস্তবে রূপ নেয়। মা সারদা বলতেন, মন থেকে ডাকো, মা আছে, মাই সব। কাঁদো মনের কথা নিয়ে, বিশ্বাস রেখো, মা শুনবেন। তাই অ্যাফার্মেশনে যদি নিজের ইচ্ছেটা সত্যি বিশ্বাস করে ভালো কথা বলে মনের গভীরে সেই কথাগুলো বারবার বলো, তবে ইউনিভার্স, ঈশ্বর, মা সারদা ঠিক সেই ইচ্ছেগুলো পূরণ করার রাস্তা খুলে দেবেন। শাস্ত্রে বলে, যে কথা মুখে বলে, মনে ধরে আর বিশ্বাস করে, সেই কথাই বাস্তব হয়। মনে রেখো, মুখে বলাই অ্যাফার্মেশন নয়। বিশ্বাস না থাকলে তা শুধুই শব্দ, আর বিশ্বাস থাকলে তা অলৌকিক শক্তি। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মন যেখানে যায় ঈশ্বর সেখানে ছুটে আসেন। তোমার মন যেখানে যেখানে ব্যথা পেয়েছে সেখানেই সুখ পাঠাবেন মা। শুধু মন থেকে বলো, বিশ্বাস রাখো। আজ রাত থেকেই শুরু করো, দেখবে অসম্ভব সম্ভব হয়ে যাবে। পুজো করছো, মানত করছো, তবুও কিছুই পাওনি। প্রার্থনা করতে করতে মনে হয়েছে ঈশ্বর বুঝি শুনছেন না। অভাব, দুঃখ, দারিদ্র কাঁধে নিয়ে বেঁচে থাকা যে কত কষ্টের, তা শুধু তারাই জানে যারা রাতে মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, মা কবে সেই দিন আসবে। আর ঠিক তখনই অলৌকিকভাবে এই ভিডিওটা তোমাদের চোখের সামনে এসে পড়ে। কেন জানো? কারণ এঞ্জেল নাম্বার 212 তোমার জীবনে আজ একটা আশীর্বাদের বার্তা নিয়ে এসছে। বলছে, আর দেরি নয়, আজ রাতেই করো তেজপাতার এই কাজটা, সকালে 5টা খুশির খবর তোমার দোরগোড়ায় আসবে। 212 নম্বরটা যতক্ষণ তোমার সামনে আসছে ততক্ষণ জানবে আজ রাতেই সেই সময়। মহাবিশ্বের থেকে কেউ তোমার দিকে চাইছে, ঈশ্বরের সংকেত আসছে। জীবনটা যখন থমকে যায় তখন আর বাঁচার স্বাদ থাকে না, কিন্তু বিশ্বাস রাখো, ঈশ্বর সব দেখছেন। পুজো প্রার্থনা বৃথা যায় না। তুমি একবার এই কাজটা করে দেখো, তোমার জীবনের বন্ধ দরজাটা কে খুলে দিল বুঝতেও পারবে না। আর যদি এই ভিডিওটা শুনে চোখের কোণে জল আসে, জানবে আজ তোমার জন্যই বলা। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটাই 212 এর অলৌকিক খেলা। অর্থকষ্ট, অভাব আর স্বপ্ন পূরণে 212 কিভাবে কাজ করে। একটা সময় আসে যখন পকেট ফাঁকা, মুখে হাসি, জোড়াতালি দেওয়া, বাড়ির ভাড়া, বাজারের টাকা, বাবার ওষুধ, সব কিছু মিলিয়ে মাথায় যেন পাহাড় ভেঙে পড়ে। জীবনের সেই রকম অন্ধকার সময় হঠাৎ চোখে পড়বে 212, কখনো ঘড়িতে, কখনো নম্বর প্লেটে, কখনো ফোনের ডিসপ্লেতে। এটাই ঈশ্বরের বার্তা। বলেন, আর দেরি নয়, তোর অর্থকষ্ট শেষের পথে, একটু সবুর কর। অর্থকষ্ট থেকে মুক্তি পেতে 212কে কিভাবে ব্যবহার করবে? 2 মানে ধৈর্য আর বিশ্বাস। 1 মানে নিজের ভাগ্যের দায়িত্ব নিজের হাতে নেওয়া। আবার 2 মানে আশীর্বাদ আর সম্পর্কের সমর্থন। শাস্ত্রে বলা আছে, জীবনে যখন অর্থকষ্ট আসে তখনই 212 এর কম্পন তোমার চারপাশে ঘুরতে শুরু করবে। যে মুহূর্তে তুমি এই নাম্বার দেখতে পাবে, বুঝে নিও অর্থকষ্ট কাটানোর জন্য তোমার ভাগ্যে নতুন দরজা খুলছে। কি করবে তখন? রোজ সকালে ঘুম থেকে উঠে এই 3টে কথা বলবে, আমি সমৃদ্ধির জন্য প্রস্তুত, অর্থ ও আশীর্বাদ আমার জীবনে প্রবাহিত হচ্ছে, আমি আমার প্রাপ্য সম্পদ ফিরিয়ে নিচ্ছি। এটাই 212 এর শক্তি, তোমার অর্থ কষ্ট ধীরে ধীরে সরিয়ে আনবে। অভাব থেকে মুক্তি পেতে কিভাবে পাবে 212 এর শক্তিকে? 212 মানে অভাব শুধরে দেওয়া। ঈশ্বর জানেন তুমি কত রাত না খেয়ে থেকেছ, কতবার মায়ের মুখের দিকে তাকিয়ে বলেছ, মা ঠিক হয়ে যাবে সব। 212 দেখা মানে বুঝে নিও ঈশ্বর তোমার পরীক্ষা শেষ করে তোমার কপালে লিখে দিয়েছে অভাব বিদায়। এমন সময় কি করবে?
রাতে শোবার আগে এক গ্লাস জল নিয়ে বলবে, জীবনের সমস্ত অভাব বিদায় নিক, আশীর্বাদে ভরে উঠুক এই সংসার। তারপর জলের গ্লাসটা মাথার পাশে রেখে ঘুমোবে। তোমার চারপাশের নেগেটিভ এনার্জি এই জলের ভিতর শোষিত হয়ে যাবে এবং সকালে উঠে সেটিকে কোনো গাছের গোড়ায় বা কোথাও ফেলে দেবে। হিন্দু শাস্ত্রে তেজপাতাকে বলা হয় দেবী লক্ষ্মীর প্রিয়। তেজপাতার মধ্যে থাকে সেই অলৌকিক শক্তি যা অর্থকষ্ট, অভাব, কুনজর আর দুর্ভাগ্য তাড়ায়। যখন রাত গভীর হবে, চারপাশ নিস্তব্ধ, তুমি এক টুকরো তেজপাতা নিয়ে বিছানায় শোবার আগে কারো অজান্তে নিজের হাতে হাত রেখে চোখ বন্ধ করবে আর বলবে এই তিনটি বাক্য, জীবনের সব অভাব বিদায় নিক, আমি সুখ, শান্তি আর সাফল্য ডাকছি, দেবী লক্ষ্মী আমার ঘরে প্রবেশ করো। তারপর সেই তেজপাতাটা বালিশের নিচে রেখে শুয়ে পড়বে। শাস্ত্র বলে, যখন ঈশ্বরের সংকেত আসে তখন সে অদ্ভুতভাবে ঘটে। তেজপাতার এই প্রাচীন টোটকাটা করলে রাতের অন্ধকারেই তোমার জীবনের অভিশাপ, অভাব গলে পড়বে। আর সকালবেলা উঠে দেখবে বহুদিনের আটকে থাকা খবর আসবে, অর্থপ্রাপ্তির সুযোগ, চাকরি বা কাজের আশ্বাস, সম্পর্ক জোড়া লাগা, তোমার মুখের হাসি ফেরানো কোনো সুখবর। নিজের বাড়ি, গাড়ি, বাসস্থান ও স্বপ্ন পূরণের ক্ষেত্রে 212 কিভাবে কাজ করে। 212 দেখা মানে যা তুমি এতদিন শুধু স্বপ্নে দেখেছ সেটা তোমার জীবনে ধরা দিতে এসছে। কারণ 212 মানে রূপান্তর। হিন্দু শাস্ত্রে বলে, যখন কারো নিজের বাসস্থান, নিজের গাড়ি, নিজের জায়গা হবে বলে বিধানে লেখা থাকে, ঠিক তখনই এই সংখ্যাটা জীবনে বারবার দেখা যায়। কি করবে তখন? প্রতি শনিবার এক মুঠো চাল আর এক মুঠো ধনে পাতা একটা সাদা কাপড়ে বেঁধে তোমার বিছানার মাথার দিকে রেখে দেবে। রাতে বলবে, আমার নিজের আশ্রয়, নিজের গৃহ, নিজের সম্মান ফিরিয়ে দাও হে ভগবান। 212 তখন তোমার জীবন পাল্টানোর সংকেত পাঠিয়ে দেবে। জীবনে অভাব, অপমান, দারিদ্র যতই আসুক, ঈশ্বর কখনো তোমার পাশে থাকা ছেড়ে দেন না। 212 দেখলে জানবে অর্থ, আশীর্বাদ, নিজের বাড়ি, গাড়ি সব তোমার জন্য রেডি হয়ে গেছে। শুধু একটু ধৈর্য আর বিশ্বাস। আজ যদি তুমি এই ভিডিওটা শুনছো, বুঝে নিও 212 তোমার পাশে এসে দাঁড়িয়েছে। তোমার ভাগ্য বদলাবেই। প্রতি ভোরে বা রাতে এক গ্লাস জল নিয়ে বসো, চোখ বন্ধ করে বলো এই তিনটি অ্যাফার্মেশন। আমি ঈশ্বরের সন্তান, আমার ইচ্ছে পূরণ হবেই। মা শারদা আমার মনের কথা জানেন, তিনি আমার অভাব দূর করবেন। আমি বিশ্বাস করি আমার জীবনে সুখ, শান্তি, সাফল্য আসবেই। তারপর মায়ের নামে জয় মা বলে সেই জলটা খেয়ে নেবে। এইটাকে বলে ভক্তির সাথে অ্যাফার্মেশন। একটা সময় আসে যখন মনে হয় সব শেষ, বন্ধুরা সরে যায়, প্রেমিকা মুখ ফিরিয়ে নেয়, ঘরের আলো নিভে যায়, আর শুধু বুকের ভিতর চাপা কান্নাটা রয়ে যায়। ঠিক তখন অদ্ভুতভাবে তোমার চোখে পড়বে 212 এর সংখ্যা। হয়তো ফোনে, হয়তো ঘড়িতে, না হলে হুট করে কোনো বিলের অ্যামাউন্টে। তুমি বুঝবেই না, কিন্তু বুঝতে শিখলে জীবনের সমস্ত অন্ধকার সরিয়ে আসার আলো ফোটাতে ঈশ্বর তোমাকে ডাকছেন। এই নাম্বার শুধু সংখ্যা নয়, এটা তোমাকে তোমার ভাগ্যের দিক নির্দেশ। পুরনো হিন্দু ধর্মশাস্ত্রে বিশ্বাস করা হয় সংখ্যার ভিতরও ঈশ্বর থাকেন। সংখ্যার কম্পনে তৈরি হয় মহাশক্তি। 212 মানে 2 মানে বিশ্বাস, ধৈর্য আর সম্পর্কের শক্তি। আর মাঝে 1 মানে তুমি। একটা সময় তোমার দাঁড়িয়ে যাওয়া, নিজের উপর বিশ্বাস রাখা, নিজের ভাগ্যকে নিজের হাতে তুলে নেওয়া। 2 এর ভালোবাসা আর 1 এর সাহস মিলে 212 তৈরি করে অলৌকিক এক সংকেত। জানি অনেক রাত কেঁদেছ, মাঝরাতে কারো ফোন আসেনি, ঘুমের ঘোরে কাঁদতে কাঁদতে শুধু ভেবেছ আমি কি পারবো। এই 212 সংখ্যাটা তখন দেখা যায়। দেখবে ঘড়িতে, রাস্তার ঠিকানায় কারোর মুখের এই সংখ্যাটা শুনতে পাবে। এটাই সংকেত তোমার জন্য আশীর্বাদ আসছে, একটু সবুর করো। অনেক সময় চাকরি চলে যায়, অনেক সময় ব্যবসায় লোকসান হয়, তখন ভাঙা মনটা বলে সব শেষ, কোথাও ঠাঁই নেই। ঠিক তখন যদি 212 দেখো, জানবে ঈশ্বর তোমার জন্য নতুন দরজা খুলতে চলেছেন।
পুরনো যায়, কারণ ভালোটা আসবে। এই সংখ্যা বলে তুমি নতুন করে শুরু করো, ভয় পাবে না, তুমি পারবে। অনেক সময় জীবনে প্রিয় মানুষটা ছেড়ে চলে যায় কিংবা সম্পর্ক ভেঙে যায়। 212 দেখার মানে তুমি নিজেকে আরো শক্ত করো, নিজের ভালোবাসাকে সম্মান করো। যার ভালোবাসা সত্যি, সে ফিরবেই। আর যদি না ফেরে, ঈশ্বর তার থেকেও ভালো কাউকে পাঠাবেন। কারণ 212 মানে তোমার সম্পর্কের সুরক্ষা হচ্ছে নিজের সঙ্গে বোঝাপড়া, মনের ভাঙা জানলাটা আবার খুলে নতুন আলোকে ঢুকতে দেওয়া। হিন্দু ধর্ম বলে সংখ্যার কম্পন শরীর আর মনের ভারসাম্য আনে। 212 দেখলে জানবে তোমার ভিতরের ভাঙা মনটা ধীরে ধীরে জোড়া লাগছে, তোমার জীবনে আবার শান্তি আসছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 3 বার বলবে, আমি শক্তিশালী, আমি আশীর্বাদ পুষ্ট, আমার জীবনে যা ঘটছে সব আমার ভালোর জন্য। এটাই 212 এর শক্তি, তোমাকে ধীরে ধীরে টেনে তুলবে। জীবনে সবাই ছেড়ে গেলেও ঈশ্বর তোমাকে কখনো ছাড়বেন না। তোমার ভাঙা মুখের হাসি আবার ফিরবে, তুমি আবার নতুনভাবে শুরু করবে। এই ভিডিওটা তোমাকে যখন টেনে আনলো, বুঝে নিও 212 তোমার দরজার বাইরে দাঁড়িয়ে, দরজাটা খুলে দাও।